মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে একটি বিশাল আপডেট রয়েছে। যারা মালয়েশিয়ায় কলিং ভিসায় আসতে চান তাদের জন্য একটি বিশাল সুখবর, মালয়েশিয়ায় কলিং ভিসা খুলে গিয়েছে। এবং গত বছরে 18,000 মানুষ কলিং ভিসায় বিভিন্ন কারণে আসতে পারে নাই। কারো হচ্ছে ফ্লাইটের ডেট পার হয়ে গেছিলো, সেজন্য আসতে পারে নাই। কলিং ভিসার একটা নির্দিষ্ট টাইম আছে, তো এই টাইমটা পার হয়ে গেলে তারা আসতে পারে না। তো এটার জন্য অনেকেই আসতে পারে নাই, কারো ফ্লাইটের টাকা না দিতে পেরে আসতে পারে নাই, বিভিন্ন কারণে মানে আসতে পারে নাই। তো তারা কিন্তু আবার অ্যাপ্লাই করে আসতে পারবে, এবং এই জন্য কিন্তু কোনো টাকা দিতে হবে না, কোনো এক্সট্রা টাকা খরচ করা লাগবে না। তো আপনারা যে এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেছিলেন তাদের সাথে আবার যোগাযোগ করতে পারেন। আর একমাত্র আহ, কাজের বিষয়ে যদি মালয়েশিয়া আসতে চান তাহলে এজেন্সির মাধ্যমে আসতে হবে। আর সবচেয়ে কোন কোন কাজে অ্যাকচুয়ালি মালয়েশিয়ায় আসতে পারবেন সেটা হলো আপনার প্লান্টেশন, তারপরে হচ্ছে যে আপনার কনস্ট্রাকশন যেগুলা, তারপরে হচ্ছে ক্লিনিং, তারপরে ড্রাইভিং, এই সব কাজে আপনারা আসতে পারবেন। তবে সবচেয়ে কোন কোন কাজে আসলে স্যালারি বেশি, বেশিরভাগ প্লান্টেশনে, যে প্লাম গাছ, তারপরে বিভিন্ন এসব কাজে মনে করেন যে মালয়েশিয়াতে স্যালারি একটু বেশি হয়। তবে আপনারা যদি ভালো ইংলিশ জানেন তো বিভিন্ন হোটেলে কাজ করলে সেগুলোর স্যালারি অনেক হাই হয়, যেটা আপনার ইন্ডিয়ান মানুষেরা করে। সো আপনারা যদি ভালো ইংলিশ জানেন সেক্ষেত্রে আপনাদের অপরচুনিটিটা অনেক বেশি হবে। আহ, আম- সৌদি আরব আরব আমিরাতের তুলনায় কিন্তু মালয়েশিয়ার স্যালারি কিন্তু কম না, কারণ মালয়েশিয়া যদি আপনার ফুল টাইম 12 থেকে 14 ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা আর্নিং করা কোনো বিষয় না। তবে অবশ্যই আপনাকে কাজে দক্ষতা হতে হবে এবং কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, তবে আপনারা উম, এরকম স্যালারি পেতে পারেন। তো অবশ্যই যারা কলিং ভিসাতে আসতে চান তারা অবশ্যই এখনই অ্যাপ্লাই করেন, আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন। তো অবশ্যই আপনারা কোনটা ভালো কোম্পানি কোনটা খারাপ কোম্পানি দেখে অ্যাপ্লাই করবেন।